কালকে কি রান্না করব সেইটা আজকেই চিন্তা ভাবনা করে রাখতে হয়, নয়তো পরের দিন দেখা যায় কি রান্না বাড়ার টেনশন করতে করতেই অনেকটা সময় পার হয়ে যায়, কিংবা গুছানোরও একটা সময় লাগে। এই জন্য দেখা যায় কি পরের দিন অনেকটা সময় পার হয়ে যায়। এই জন্য আগের দিনই আমি সব সময় চেষ্টা করি কালকে কি রান্না করব সেই চিন্তা মাথায় রেখে আগেভাগেই গুছিয়ে রাখার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করতেছি রুই মাছ। রুই মাছগুলো একেবারেই বড় একটা রুই মাছ ছিল, গোটা গোটা করে কাটা, তবে এগুলো আমি কাটি নাই। আমার এক পরিচিত আপা আছে, সে যখনই বাজার করবে তখনই তার সাথে আমাকে না নিয়ে গেলে তার ভালো লাগে না। সে একেবারে ডেলি সব দেয়া অনেক ধরনের মাছ আনছে। প্রত্যেকটা মাছই খুব সুন্দর ছিল এবং তাজা ছিল, একেবারে কাটানো ছিল। তো আসার পরে সে বাসায় আইসা অনেকটা সময় একটু জিরাইছে, তারপরে বাসায় চলে গেছে। যাওয়ার সময় যত ধরনের মাছ আনছে পদে পদে সেগুলো প্রত্যেকটা থেকে আমাদেরকে দিয়ে গেছে। তো আজকে ভাবলাম যে রুই মাছটা রান্না করি, বাচ্চাদেরকে রান্না করিয়া খাওয়াই। তো দেখা যায় যে আমিও যখনই সময় পাইতাম আগে তখনই বাজারে যাইতাম, কিন্তু এখন বাজারে যাওয়াটা অনেকটা কম হয়ে গেছে, কারণ বেশি একটা সময় পাই না। আর যেদিন সময় পাই ওই দিন দেখা যায় বাচ্চাদের একজনের সাথে নিয়ে তারপরে বাজারে যাইতে হয়। কিন্তু আজকে দুইজন আর একজনও বাসায় নেই, দুজন স্কুলে গেছে। তো আজকে তো আমার একারেই যাইতে হইবে। তো আমার সাথে আবার আর এক আপাকে সাথে নিয়ে তারপরে আমি বাজারে গেছি। আজকে বাজারে যাই আমি টমেটো নিয়ে আসবো, কারণ অনেক দিন ধরেই টমেটো কেনা হয় না আর বাজারেও যাওয়া হয় না, এই জন্য টমেটো কেনা হয় না। আমার তো পাকা টমেটোর চাটনি অনেক ভালো লাগে, কিন্তু বাসায় মেয়েটা একেবারেই টমেটো খাইতে চায় না। আগে তো সে পেঁয়াজটাও বাচ্চা বাচ্চা উঠাই ফেলাইতো, তারপরে ধনিয়া পাতা খাইতে চাইতো না। সব কিছু মিলাইয়া কি যে অবস্থা। এই দেখেন আজকের বাজারে যে আসছি, প্রত্যেকটা টমেটো কত সুন্দর দেখতে, কিন্তু 40 টাকা কেজি। আর এই যে ভেন্ডি 20 টাকা কেজি। এত দাম কমে গেছে ভেন্ডির, আমি তো অবাক যে হঠাৎ এত দাম কমলো কেন। কিন্তু অন্য অন্য সবজির সবগুলোর এই দাম আছে, শুধু ভেন্ডিটার এই দাম কমে গেছে। আর টমেটো 40 টাকা কেজি। তো আমি আবার কিছু পাকা টমেটো একটু বাচ্চা বাচ্চা নিলাম। আমার এমন একটা অভ্যাস যে কোনো কিছু কিনলে একটু বাচ্চা বুচ্চা নিতে হইবে, কারণ একেবারে ওরা যে উঠাইয়ে সাথে সাথে দিয়ে দেয়, আমি বাসায় আনলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি সময় নিয়ে একটু হইলেও বাচ্চা তারপরে নেই। আর লতি দেখলে তো আমার অনেক ভালো লাগে, যখনই লতি দেখি মনে চায় যে আমি লতি নিয়ে যাই। কিন্তু লতি আনলে তো হবে না, এটা কুটা বাছা অনেকটা সময় পার হয়ে যায়। এই জন্য দেখা যায় শাক লতি বা যে কোনো জিনিস সবজির ক্ষেত্রে যদি দেরি লাগে কোনো কিছু কাটতে প্রসেসিং করতে, তাহলে সেই জিনিসটা আমি এখন তেমন একটা কিনি না, অ্যাভয়েড করি। কারণ কি দেখা যায় আমার হাতে তো খুব সময় কম থাকে, খুব তাড়াহুড়ো করে রান্না বাড়া শেষ করি, তারপরে মেশিনের কাজ করি, বাচ্চাদের গোসল টোসল করাইয়া খাওয়াইয়া তারপরে আবার মাদ্রাসায় নিয়ে যাই, অনেক প্যারার উপরে থাকতে হয়। দেখা যায় একটা ঘন্টা যদি আমার এলোমেলো হয়ে যায় তাহলে সেদিন আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, তারপর সব কিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে একটা মানসিক প্রশান্তি আছে, কিংবা কাজের মধ্যেও কাজ করতেছি বিধায় ভালোই রাখছে, ভালো আছি। তো এগুলো আবার অনেকের কিন্তু ভালো লাগে না। যাই হোক, আপনার কোনো কিছুতে ভালো হোক বা আপনি একটু উপরে ওঠেন কিংবা 2টা টাকা ইনকাম করেন অনায়াসে, এগুলো কিন্তু আপনাদের আপনার যে শুভাকাঙ্ক্ষী তাদের কিন্তু ভালো লাগবে না। যাই হোক, তাদের ভালো লাগুক আর না লাগুক তাতে কিছুই আসে যায় না। আর এই যে পাস্তাগুলো দেখতেছেন, এই পাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। আমি এর আগের বার যখন বাজারে গিয়েছিলাম তখন সেদিন আনছিলাম। আজকে আবার আমি এগুলারে নাড়াইয়া অন্য আপাকে বলতেছি যে আপা এখান থেকে পাস্তা নিয়ে যান, ওরা একটু দাম কম রাখে। যাই হোক, পাস্তাগুলো অনেক ভালো ছিল। আমি আবার ডাবলি আনছি বাচ্চাদের চটপটি খাওয়ানোর জন্য। আর ঈদের টাইমে তো বাচ্চাদের চটপটি খাওয়াইছি, আবারও বায়না করতেছে।